আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বা যদি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে এসসিএল। আ আমরা যদি ১ম এই বলি যে এসসিএল মূলত জিনিসটা কি? এসসিএল হলো রাউটার বা সুইচে ব্যবহৃত একটি ফিল্টারিং মেকানিজম। তা নির্ধারণ করে কোন ট্রাফিক পারমিট বা ডিনে হবে। এটি নিয়মের তালিকা যা ট্রাফিক কন্ট্রোল করে। এসসিএল আমরা কোথায় ব্যবহার করতে পারি? একটা হচ্ছে রাউটার ইন্টারফেসের মধ্যে, আরেকটা হচ্ছে লেয়ার 3 সুইচের মধ্যে, আরেকটা হচ্ছে সিকিউরিটি ফিল্টারিং করতে হচ্ছে আমরা এসিএল ব্যবহার করতে পারি। এখানে রাউটার ইন্টারফেসে হচ্ছে ট্রাফিক ইনপুট বা আউটপুট নিয়ন্ত্রণে হচ্ছে আমরা এসিএলটা ব্যবহার করে থাকি। লেয়ার 3 সুইচের ক্ষেত্রে হচ্ছে আমরা ভিলেন ইন্টারফেসগুলোর ট্রাফিক কন্ট্রোল করে থাকি। আমরা যদি লেয়ার 3 সুইচের মধ্যে এসসিএল যদি মানে কনফিগার করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এসবিআই দরকার পড়ে। এসবিআই বলতে হচ্ছে দরকার পড়ে। এসবিআই বলতে হচ্ছে সুইস সুইস ভার্চুয়াল ইন্টারফেস। আর এখানে হচ্ছে সিকিউরিটি ফিল্টারিং আমরা হচ্ছে এসিএল এর মাধ্যমে করতে পারি। নেটওয়ার্কের কোনো পোস্ট কোন সার্ভারে অ্যাক্সেস করতে পারবে কিনা তা হচ্ছে নির্ধারণ করতে পারি এসিএল এর মাধ্যমে। এসিএল এর প্রকারভেদ যদি দেখি তাহলে হচ্ছে আমরা ২ ভাবে এসিএল করতে পারি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল, আরেকটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। এখন এক্স স্ট্যান্ডার্ড যে এসিএল, এই এসিএল এর যে আইডি এটা হচ্ছে যদি আমরা প্যাকেটটা ছাড়া যদি করি সাধারণত হচ্ছে ১ থেকে শুরু করে ৯৯ পর্যন্ত একটা আরকি এসিএল নাম্বার বা হচ্ছে আইডি নেয়। আর এক্সটেন্ডেড এর ক্ষেত্রে হচ্ছে 100 থেকে শুরু করে হচ্ছে 199 পর্যন্ত হচ্ছে একটা ভ্যালু ও আরকি নেয়। সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা রিয়েল ডিভাইসের মধ্যে যদি করি সেগুলোর মধ্যে ১৩০০ থেকে শুরু করে ১৯৯৯ পর্যন্ত হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল এর জন্য আমাদের ভ্যালু নেয়। আবার এক্সটেন্ডেড এর ক্ষেত্রে হচ্ছে ২০০০ থেকে শুরু করে ২৬৯৯ পর্যন্ত ভ্যালু নেয়। এখন এখানে ১ থেকে শুরু করে ৯৯ পর্যন্ত স্ট্যান্ডার্ডের যে আইডি সেটা বলতে বোঝাচ্ছে হচ্ছে আমার ১ থেকে শুরু করে যেকোনো একটা আ নাম্বার আমার হতে পারে। অবশ্যই আমার হচ্ছে এখানে আমি যদি ১ দেই, ১ দিলেও আমি ও আরকি স্ট্যান্ডার্ড এসএসএল আইডি হিসেবে ডিফাইন করতে পারবো 1 কে। আমি যদি 10 যদি দেই সেটাও আমি ডিফাইন করতে পারবো। আমি যদি 99 দেই সেটাও হচ্ছে আমি স্ট্যান্ডার্ড এসিএল এর আইডি হিসাবে হচ্ছে ডিফাইন করতে পারবো। এখন আমার যদি এক্সটেন্ডেড এর ক্ষেত্রে যদি চিন্তা করতে হয় তাহলে হচ্ছে আমার 100 থেকে শুরু করে একইভাবে আমি যদি 100 1 যদি দেই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা এক্সটেন্ডেড এসিএল এর আইপি আইডি হিসেবে আরকি নিবে। যদি আমরা এদিকে 150 দেই সেক্ষেত্রে হচ্ছে আইডি হিসাবে নিবে। যদি আমরা 100 এক্সটেন্ডেড এসিএল এর হচ্ছে আইপি হিসাবে সরি আইডি হিসাবে নিবে। যে স্ট্যান্ডার্ড এসিএল আমাদের যেটা আছে সেটা হচ্ছে শুধু সোর্স আইপিটা চেক করে। আমি যদি এখানে দেখাই এই স্ট্যান্ডার্ড এসিএলটা হচ্ছে শুধুমাত্র সোর্স আইপিটা হচ্ছে চেক করে। আর সাধারণত রাউটার বা সুইচের নির্দিষ্ট উৎস থেকে আসা ট্রাফিকে পারমিট বা হচ্ছে ডিনাই করে। আর এক্সটেন্ডেড এর ক্ষেত্রে যদি যাই আমরা তাহলে হচ্ছে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, প্রোটোকল, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন পোর্ট পর্যন্ত সবকিছু চেক করে। বেশি নিয়ন্ত্রণ ও নির্ভুল ফিল্টারিং দেয়। যদি আমাদের যদি ফিল্টারিং এর এলিমেন্ট যদি আমাদের বেশি হয় মানে যেরকম আমরা যদি স্ট্যান্ডার্ড এর ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে হচ্ছে শুধুমাত্র সোর্স আইপিটা দিয়ে ও হচ্ছে ফিল্টারিংটা করে। এখন যদি আমরা চাই যে ডেস্টিনেশন আইপি তারপর হচ্ছে প্রোটোকল কোন প্রোটোকলের উপরে ও হচ্ছে ফিল্টারিংটা করবে তারপর হচ্ছে সোর্স এন্ড ডেস্টিনেশন পোর্ট আমরা ডিফাইন করে দিতে যদি চাই সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই হচ্ছে এক্সটেন্ডেড এসিএলটা ব্যবহার করতে হবে। এখন এখানে হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেস চেক করে। এখানে জিনিসটা যদি আমি একটু বুঝাই, ধরলাম একটা রাউটার আমরা নিলাম। রাউটারের সাথে হচ্ছে অ্যা একটা আ একটা হচ্ছে পিসি কানেক্টেড। আর এই পাশে হচ্ছে আমরা ধরলাম একটা সার্ভার কানেক্ট। এখন আমি যদি চাই আমি আরেকটা পিসি নেই আমাদের বোঝানোর সুবিধার্থে। এখন আমি যদি চাই আমাদের হচ্ছে এই পিসি 1 এই পিসি 1 টা হচ্ছে এই সার্ভারকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবে না। আমরা ধরলাম পিসি 1 এর যে আইটি সেটা ধরলাম 192.168 পয়েন্ট হচ্ছে 10.2 আর এর হচ্ছে 192.138 পয়েন্ট হচ্ছে 10.3। এখন এই 10.2 আইপি ওয়ালা যে পিসিটা সেটার হচ্ছে এই সার্ভারের অ্যাক্সেসটা পাবে না কিন্তু এই পিসিটা পাবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই সোর্স যে আইপি অ্যাড্রেস এই আইপি অ্যাড্রেস ধরে হচ্ছে আমরা যদি এই সেল যদি তাহলে হচ্ছে এই
যে প্রথম যে পিসি, এই পিসির জন্য হচ্ছে আমাদের এই সার্ভারের অ্যাক্সেস হচ্ছে আমাদের বন্ধ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় যে পিসি, যেটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.3, সেটা হচ্ছে আমাদের সার্ভারের যে অ্যাক্সেস সেটা হচ্ছে পাবে। এখন যদি আমি চাই যে এক্সটেন্ডেড এর ক্ষেত্রে আমি যদি চাই সোর্স আইপিটাও হচ্ছে আমরা ডিফাইন করে দিব, সাথে হচ্ছে ডেস্টিনেশন যে আইপি, সার্ভারের তো অবশ্যই একটা আইপি থাকবে। ধরলাম এই সার্ভার আইপি হচ্ছে 8.8.8.8, এই এরকম একটা আইপি। এখন হচ্ছে সেই ডেস্টিনেশন আইপি হচ্ছে আমরা দিয়ে দিতে পারবো। প্রোটোকল সার্ভারের মধ্যে হচ্ছে কোন সার্ভিসটাও নিবে, আমার হচ্ছে এফটিপি সার্ভিস নিবে, নাকি হচ্ছে এইচটিটিপি সার্ভিস নিবে, নাকি হচ্ছে এইচটিটিপিএস সার্ভিস নিবে, মানে কোন প্রোটোকলের যে সার্ভিসটা সেটা হচ্ছে আমার ইউজার নিবে, ইউজার অ্যাক্সেস করতে পারবে না, সেটাও হচ্ছে আমরা এখানে এই দিয়ে দিতে পারবো এক্সটেন্ডের ক্ষেত্রে। আবার হচ্ছে সোর্স আর ডেস্টিনেশন পোর্ট, মানে ডেস্টিনেশন যে সার্ভার, ওই সার্ভারের যে আমাদের যেই সার্ভিসটা নিবে, ওই সার্ভিসে ঢোকার জন্য যেই পোর্ট থাকবে, যে পোর্ট নাম্বার থাকবে, সেই পোর্ট নাম্বারটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারবো। মানে আমাদের যে ডেস্টিনেশন যে সার্ভার আছে, সার্ভারের যে সার্ভিসটা আমরা নিব, ওই সার্ভিসটা নেওয়ার জন্য যেই পোর্টের থ্রুতে হচ্ছে আমাদের ঢুকতে হবে, সেই পোর্ট নাম্বারটা হচ্ছে আমরা এখানে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন যে পোর্ট, এটাতে হচ্ছে আমরা দিয়ে দিতে পারবো। আশা করি বুঝাতে পারছি। এখন যদি আমি এসিএল এর কাজ ও পদ্ধতি যদি দেখি, তাহলে হচ্ছে এখানে এসিএল এর পদ্ধতির মধ্যে একটা হচ্ছে প্যাকেট সুইচে রাউটার করার সময় এসিএল রুল অনুসারে যাচাই করে। মানে প্যাকেট সুইচ বা হচ্ছে রাউটারে ঢোকার সময় এসিএল এর যে রুল, এই রুল অনুসারে হচ্ছে তার যাচাই করে। মানে আমি করতে পারি কোন কোন ডিভাইসের মধ্যে, আমি হচ্ছে হয় এসিএল করবো রাউটারের মধ্যে, বা হচ্ছে লেয়ার 3 সুইচগুলোর মধ্যে, মানে যেই সুইচগুলো হচ্ছে লেয়ার 3 সাপোর্ট করে, সেই সুইচগুলোর মধ্যে হচ্ছে আমি এসিএল করব। একটা বিষয়, এসিএল কিন্তু আমরা অবশ্যই এই রাউটার বা হচ্ছে লেয়ার 3 সুইচের মধ্যে করব, কারণ হচ্ছে এসিএলটা টোটালি কাজ করে হচ্ছে দেখা যায় আইপি তো আমাদের হচ্ছে অবশ্যই থাকতে হবে এসিএল করতে হলে, বা দেখা যায় হচ্ছে পোর্ট নাম্বার, আমাদের হচ্ছে পোর্ট নাম্বারও হচ্ছে থাকে। যাই হোক, এখানে হচ্ছে আইপিটা হচ্ছে বেশি মেজর, যেহেতু হচ্ছে আমরা এসিএল করতে গেলে আইপিটার ইউজ করতেছি স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ড দুইটার ক্ষেত্রেই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আইপি নিয়ে কাজ করে হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ার। আর নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে যেই সব ডিভাইসগুলো কাজ করে, যেমন হচ্ছে রাউটার বা হচ্ছে লেয়ার 3 সুইচ, এইসব ডিভাইসগুলোর মধ্যে হচ্ছে আমরা এসিএলটা, আমরা অবশ্যই হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার, যে হচ্ছে আমাদের লেয়ার 2 ডিভাইস, যেমন হচ্ছে লেয়ার 2 সুইচ, সেগুলোর মধ্যে হচ্ছে আমরা অবশ্যই এসিএলটা করব না। তারপর হচ্ছে আমরা যদি আমরা যদি সেকেন্ড অপশনে যাই, তাহলে দেখতে পাবো যে প্রথম ম্যাচ পেলেই সে রুল প্রযোজ্য হয়। মানে আমরা যে এসিএল এর মধ্যে যেই রুলগুলো ক্রিয়েট করব বা হচ্ছে পলিসিগুলো পাউন্ডে হচ্ছে রিড হবে। মানে আমি যদি একটা পলিসি ধরলাম, এই পলিসির আইডি হচ্ছে 10, পলিসি হচ্ছে সামথিং একটা পলিসি, তারপর হচ্ছে আরেকটা পলিসির আইডি হচ্ছে 20, এটাও একটা আইডি ধরলাম একটা পলিসির জন্য। এই পলিসিগুলো হচ্ছে আমাদের টপ টু বটম, মানে হচ্ছে প্রথমে 10 পলিসিটা রিড হবে, তারপর ঠিক পলিসিটা রিড হবে। এখন যদি 3 নাম্বারের মধ্যে যদি যাই, আমার হচ্ছে এখানে বলা হয়েছে কোনো রুল ম্যাচ না করলে হচ্ছে সব প্যাকেট হচ্ছে ব্লক হয়ে যাবে। মানে আমার যে রুলগুলো আমি ক্রিয়েট করলাম বা পলিসিগুলো ক্রিয়েট করলাম এসিএল এর জন্য 10, 20, বা আরো যদি আমি যদি ক্রিয়েট করতাম 30, এরকম যে পলিসিগুলো, সেগুলো যদি কোনোটাই যদি আমার ম্যাচ না করতো, সেক্ষেত্রে হচ্ছে সবগুলো প্যাকেটই হচ্ছে ব্লক হয়ে যেত। কারণ কি? কারণ হচ্ছে আমরা যেই পলিসিগুলো তৈরি করি, ওই পলিসির নিচে আরেকটা পলিসি থাকে, যেটা হচ্ছে সাধারণত প্যাকেট টেসারের মধ্যে হাইড করা থাকে। মানে প্যাকেট টেসার বা হচ্ছে যে আমরা যদি সুইচের সিএলআই তে যদি দেখি, রিয়েল লাইফের ক্ষেত্রেও আমরা হচ্ছে সুইচের সিএলআই, সেই সিএলআই যে কমান্ডগুলো দেখবো এসিএল এর বা পলিসিগুলো দেখবো, সেগুলোতে দেখবো যে ওই কমান্ডটা থাকে না। ওই কমান্ডটা অনেকটা হচ্ছে এটা ডিনাই এনি এনি, মানে সে ডিনাই করবে কি, যে কোনো সোর্স আইপি, যে কোনো ডেস্টিনেশন আইপি, মানে যে কোনো সোর্স যে কোনো ডেস্টিনেশনে হচ্ছে ডিনাই করে দিবে। আশা করি 3 নাম্বার যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমি বুঝাতে পেরেছি। এখন হচ্ছে এসিএল এর প্রয়োগের দিক। এসিএল প্রয়োগের দিকের ক্ষেত্রে যদি আমি একটা আলোচনা করি, এটা হচ্ছে ইনবাউন্ড এসিএল
বা হচ্ছে আউট বলতে আমি যদি বুঝাই, যেমন এই রাউটারটা আমরা যদি নেই, এই রাউটারের সাথে ধরলাম একটা কানেক্টেড সুইচ আছে, কানেক্টেড সুইচের সাথে হচ্ছে আমাদের দুইটা পিসি কানেক্টেড আছে, আর এখানে হচ্ছে আমাদের ইন্টারনেট আছে, যে ধরলাম একটা হাই স্পিড লাইন। এখন হচ্ছে আমরা যদি রাউটারের যদি এই পোর্টটাতে যদি আমরা এসিএল যদি করি, যেহেতু হচ্ছে আমাদের নেটওয়ার্কটা এখানে মানে ইন্টারনেটওয়ার্ক বা ল্যান হচ্ছে আমাদের এটা, তো আমাদের এই ল্যানের ল্যানের সাথে কানেক্টেড যে রাউটারের যে পোর্টটা আছে, সেই পোর্টটা যদি আমরা এসিএলটা যদি কনফিগার করি, সেক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রেও আমরা যে এসিএলটা কনফিগার করবো সেটা হচ্ছে ইনবাউন্ড। আর যদি আমরা এই আর কি রাউটারের যেই পোর্টের থ্রুতে হচ্ছে আইএসপির দিকে হচ্ছে ট্রাফিকটা বের হবে, সেই পোর্টে যদি আমরা এসিএলটা কনফিগার করি আউটবাউন্ড। আশা করি এটাও বুঝতে পারছি। এখন হচ্ছে এসিএল ব্যবহারের উদ্দেশ্য, আমরা এসিএল ব্যবহার করি কেন? কারণ হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য, কারণ হচ্ছে আমাদের আর কি নেটওয়ার্কের মধ্যে কোন ইউজার আমাদের হচ্ছে কোন সার্ভিসটা হচ্ছে সে নিতে পারবে, কোন সার্ভিসটা নিতে পারবে না, সেটা হচ্ছে আমরা নিয়ন্ত্রণ করতে করতে পারি। কারণ একটা সার্ভার হচ্ছে আমরা বিভিন্ন টাইপের সার্ভিসে হচ্ছে চালু করতে পারি। আমরা যদি মাল্টিপারপাসে যদি সার্ভারটা যদি তৈরি করি, সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন টাইপের সার্ভিসই হচ্ছে আমরা রাখতে পারি। সেক্ষেত্রে হচ্ছে ইউজার কোন ট্রাফিক কোন প্যাকেট সেক্ষেত্রে হচ্ছে ইউজার কোন সার্ভিসটা নিতে পারবে, কোন সার্ভিসটা নিতে পারবে না, সেটা হচ্ছে আমরা এই এসিএল ব্যবহার করে নিয়ন্ত্রণ করতে পারি। তারপর হচ্ছে যদি আমরা বলি যে নিরাপত্তা জোরদার, যেহেতু হচ্ছে আমাদের ইউজার হচ্ছে যে কোনো ধরনের সার্ভিসই হচ্ছে নিতে পারবে না, কারণ হচ্ছে হচ্ছে যে আমাদের যে ইন্টারনাল নেটওয়ার্কটা আছে, সেই নেটওয়ার্কের হচ্ছে সিকিউরিটি হচ্ছে জোরদার হচ্ছে। তারপরে যদি আমরা বলি যে ব্যান্ডউইথ অপটিমাইজেশন, আমাদের যদি এরকম যদি আমরা চিন্তা করি যে একটা রাউটারের সাথে, এটা একটা রাউটার, এই রাউটারের সাথে আইএসপি কানেক্ট হয়েছে, আমরা এটাকে আইএসপি ধরলাম, এই আইএসপি লাইনটাকে আমরা ধরলাম হচ্ছে 1 Mbps। এখন আমার হচ্ছে 1 Mbps এর হচ্ছে লাইন হচ্ছে আইএসপি থেকে আসছে, আর আমাদের যে এন্ডের যে নেটওয়ার্কের মধ্যে যে ইউজার ধরলাম হচ্ছে 1000 1000 ইউজার্স। এখন 1000 ইউজার্স এর হচ্ছে সবারই অফিসে যে কাজগুলো হয়, সবারই হচ্ছে আমাদের এই এ, আর কি ইন্টারনেটের মধ্যে ঢোকা লাগে না, মানে ইন্টারনেট হচ্ছে প্রবেশ করা লাগে না, আমাদের হচ্ছে ইন্টারনেটের মধ্যেই হয়ে যাচ্ছে। এখন সবাই যদি আমাদের এই ইন্টারনেটের যদি ঢুকতে যদি চায়, তাহলে হচ্ছে দেখা যাবে যে মানে ব্যান্ডউইথ হচ্ছে আরো বেশি লাগতেছে, কারণ হচ্ছে দেখা যাবে যেহেতু প্রত্যেকেই ইন্টারনেটের অ্যাক্সেসটা নিচ্ছে, তার মানে হচ্ছে আমাদের ব্যান্ডউইথের পরিমাণ হচ্ছে বাড়াতে হবে। মানে আইএসপি থেকে যে আমরা ব্যান্ডউইথটা নিচ্ছি, ওই ব্যান্ডউইথের লিমিটটা হচ্ছে আমাদের বাড়াতে হবে। সেক্ষেত্রে আমাদের আমরা এসিএল যদি ক্রিয়েট করি, যারা এরকম রুল যদি ক্রিয়েট করি, যারা হচ্ছে ইন্টারনাল ইউজার্স আছে, যাদের হচ্ছে আমাদের ইন্টারনেট এক্সেসের দরকার নেই, তারা হচ্ছে শুধু ইন্টারনেটের মধ্যে এক্সেসটা পাবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ব্যান্ডউইথ অপটিমাইজেশনটা হচ্ছে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে স্পেসিফিক আইপি থেকে এক্সেস ব্লক করা, মানে হচ্ছে আমরা নির্দিষ্ট কিছু আইপির জন্য বা নির্দিষ্ট কিছু ব্লক আইপির জন্য হচ্ছে আমরা এক্সেসটা হচ্ছে ব্লক করে দিতে পারবো এসিএল করলে। এখন যদি আমরা দেখি এসিএল সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয়, এখানে হচ্ছে এসিএল সর্বদা টপ টু বটম চেক করে, যেটা হচ্ছে আমরা অলরেডি আলোচনা করেছি উপরে। একবার মিল পেলে পরবর্তী রুল আর চেক করে না, কারণ ও, আমরা যদি এসিএল এর মধ্যে যদি দেখি, আমরা আমরা ধরলাম একটা পলিসি ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে সিকোয়েন্স 10, আর একটা পলিসি ক্রিয়েট করলাম যেটা হচ্ছে সিকোয়েন্স 20, আর একটা ধরলাম 30। ও যদি হচ্ছে 10 যদি মিল যদি পায়, আর এই 10 হচ্ছে আর মিলাবে না, দেন হচ্ছে সে 20-তে চলে যাবে। যদি কোনো কারণে যদি এরকম হয় যে 10 মিল পেলো না, সেক্ষেত্রে ও হচ্ছে 20-তে চলে যাবে। এখানে যদি আমি দেখি যে এসিএল শুধুমাত্র রাউটেড ইন্টারফেসে কাজ করে, আমি একটু আগেই বললাম যে এসিএল করতে গেলে আমাদের হচ্ছে লেয়ার 3 লেয়ার 3 সাপোর্টেড কোনো ডিভাইসের মধ্যে করতে হয়, যেমন হচ্ছে রাউটার বা হচ্ছে লেয়ার 3 লেয়ার 3 যে সুইচগুলো আছে বা মাল্টি লেয়ার যে সুইচগুলো আছে, সেই সুইচগুলোর মধ্যে হচ্ছে আমাদের এসিএলটা করতে হয়। এই কারণে এখানে বললো যে রাউটেড ইন্টারফেস যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইসিএলটা কনফিগার করতে পারবো।
আর এখানে এটাই বললো যে সুইচ পোর্ট লেয়ার টু এ সরাসরি কাজ করে না, মানে লেয়ার টুর মধ্যে হচ্ছে এসিএলটা সরাসরি কাজ করে না। আমাদের যদি সরাসরি কাজ করতে হয় এসিএলটা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই রাউটার বা হচ্ছে আমাদের লেয়ার থ্রি বা আমরা মাইটাই বলি, সেই সুইচগুলো হচ্ছে আমাদের ইউজ করতে হবে। এসিএল এর হচ্ছে কিছু সীমাবদ্ধতা আছে। আমরা যদি বলি যে অনেক এসিএল থাকে পারফরমেন্স ডিগ্রেড করতে পারে, মানে আমাদের যদি অনেকগুলো এসিএল যদি থাকে সুইচের মধ্যে বা হচ্ছে রাউটারের মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এসিএল এর কারণে হচ্ছে পারফরমেন্স হচ্ছে ডাউনগ্রেড হতে পারে। এর কারণ হচ্ছে যদি আমাদের এরকম যদি থাকে, এই 10 থেকে শুরু করে হচ্ছে 100 পর্যন্ত, আমি ধরলাম 10 থেকে শুরু করছে 1000 পর্যন্ত, টোটাল হচ্ছে অনেকগুলো আমাদের পলিসি তৈরি করা। এখন এতগুলো পলিসি হচ্ছে ও যদি টপ টু বটম যদি রিড যদি করে, তাহলে কিন্তু সময় বাড়তেছে। সময় যদি বাড়ে তাহলে কি হবে, কি তাহলে হচ্ছে এই রিড করে তো ওর একটা কনসিকুয়েন্স আসতে হয়, সে যে একটা কনক্লুশন করতে হয়। সেক্ষেত্রে ওই কনক্লুশন দিবে, সেটা করতে হচ্ছে ওর কম্পিউট করতে কিছু পরিমাণ সময় লাগে। এখন সেক্ষেত্রে আমাদের যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সটা হচ্ছে ডিগ্রেড করে বা হচ্ছে আমরা যদি বলি ডাউনগ্রেড করে। আর ভুলভাবে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখা যায় যে ট্রাফিক ব্লক হয়ে যেতে পারে। কারণ আমরা যদি যেই ইউজারের জন্য হচ্ছে আমরা এই সেলটা অ্যাপ্লাই করব, আমরা যদি সেই ইউজারের জন্য এই সেলটা অ্যাপ্লাই না করে অন্য একটা ইউজারের জন্য যদি এই সেলটা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে দেখা যাবে ওই ইউজারটা হচ্ছে এসিএল এর ওই ভুলভাবে অ্যাপ্লাই করে এসিএল এর কারণে এক্সেসটা পাচ্ছে না। মানে হচ্ছে সে তার যদি দেখা যায় যে ইন্টারনেটের এক্সেস দরকার আছে, কিন্তু আমরা হচ্ছে ইন্টারনেটের এক্সেস হচ্ছে এসিএল ক্রিয়েট করে হচ্ছে বন্ধ করে দিলাম, সেক্ষেত্রে পরবর্তীতে এই ভুল কনফিগারেশন করার কারণে আমাদের ওই ইউজারটা হচ্ছে ইন্টারনেটের এক্সেস হচ্ছে আর পাবে না। মানে আমাদের ওই ইউজারটা হচ্ছে ইন্টারনেটের এক্সেস হচ্ছে আর পাবে না। এখন যদি আমি বলি লেয়ার টু সুইচে এসিএল কাজ করতে হলে লেয়ার থ্রি ক্যাপাবল হতে হবে, যেটা আমি অলরেডি বললাম যে লেয়ার থ্রি বা হচ্ছে মাল্টি লেয়ার সুইচ হচ্ছে আমাদের নিতে হবে যদি আমরা সুইচের মধ্যে এসিএলটা কনফিগার। এখন এখানে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে স্ট্যান্ডার্ড এসিএল ভার্সেস এক্সটেন্ডেড এসিএল। আমরা অলরেডি পড়েছি যে ফিল্টারিং ভিত্তি, আমাদের আছে ফিল্টারিং ভিত্তি যে চিন্তা যদি করি, তাহলে দেখতে পাবো যে শুধুমাত্র সোর্স আইপি অ্যাড্রেস দেখে। স্ট্যান্ডার্ড শুধুমাত্র সোর্স আইপি অ্যাড্রেস দেখে, মানে হচ্ছে কোন একটা সোর্স পিসির যে আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড এসিএলটা দেখে। আর এক্সটেন্ডেড হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, প্রোটোকল এবং হচ্ছে পোর্ট, সেগুলো হচ্ছে সবগুলোই দেখে। আমরা যদি ধরি একটা পিসির সোর্স আইপি অ্যাড্রেস ধরলাম হচ্ছে 192.168 হচ্ছে 10.2 এর 8.8.8.8। তারপর হচ্ছে প্রোটোকল, কোন প্রোটোকলটা হচ্ছে আমরা যদি এক্সেসের চিন্তা যদি করি, কোন প্রোটোকলটার জন্য হচ্ছে আমরা এক্সেস দিতে চাই, সেটা হচ্ছে টিসিপি। আর আমরা যদি ধরি পোর্ট, কোন পোর্টের থ্রুতে হচ্ছে আমরা এক্সেসটা দিতে চাই, সার্ভারের কোন পোর্টের থ্রুতে, আমরা যদি ধরি হচ্ছে 80, তার মানে হচ্ছে টিপি। শুধুমাত্র আমাদের যদি এরকম ভাবে যদি আমরা করি যে শুধুমাত্র এই যে আমাদের হোস্ট আছে, সেই হোস্টটা হচ্ছে শুধুমাত্র সার্ভারের, মানে এই যে সার্ভার, সেই সার্ভারের হচ্ছে এই এইচটিটিপি যে সার্ভিসটা সেটাই হচ্ছে আমাদের গ্রহণ করতে পারবে। আর বাদ বাকি যে সার্ভিসগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে আমরা এই হোস্টকে হচ্ছে ডিনাই করে দিব। আমরা এভাবে হচ্ছে এসিএলটা কনফিগার করতে পারি, আমরা বিভিন্নভাবেই করতে পারি। আমি হচ্ছে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আমি হচ্ছে এভাবে আর কি বললাম। তো হোস্ট বা নেটওয়ার্কে অনুমতি বা নিষেধ দেয়। এ, এখন হচ্ছে এটা আমরা অলরেডি দেখলাম যে হোস্টকে হচ্ছে নির্দিষ্ট একটা নেটওয়ার্কের মধ্যে অনুমতি বা হচ্ছে নিষেধ দেয়। নির্দিষ্ট সেবা যেমন হচ্ছে এইচটিটিপি প্রোটোকল নিয়ন্ত্রণ করে, যেটা হচ্ছে আমি অলরেডি বললাম যে আমরা যদি চাই একটা ইউজারের জন্য হচ্ছে আমরা হচ্ছে এইচটিটিপি সার্ভিস এনাবল করতে পারি এই এক্সটেন্ডেড এসিএল ইউজ করে, বা হচ্ছে ডিজেবল করতে পারি। এখন যদি আমরা দেখি যে নাম্বার রেঞ্জ যদি দেখি এসিএল করতে গেলে যে আইডি লাগে বা হচ্ছে একটা নাম্বার লাগে, সেটার জন্য হচ্ছে আমরা 1 থেকে শুরু করে হচ্ছে 99 পর্যন্ত নিতে পারি, বা হচ্ছে নতুন যে আপডেটেড যে সুইচগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে 1300 থেকে শুরু করে 1999 পর্যন্ত নিতে পারি। আর এক্সটেন্ডেড এর ক্ষেত্রে হচ্ছে 100 থেকে শুরু করে 199। আর এক্সটেন্ডেড এর ক্ষেত্রে হচ্ছে 2000 থেকে শুরু করে টু 2699 পর্যন্ত নিতে পারি।
আর নিয়ন্ত্রণ ক্ষমতা যদি দেখি তাহলে হচ্ছে কোনো নির্দিষ্ট একটা সার্ভিস এটা হচ্ছে ইয়ে করতে পারে না, মানে বন্ধ করতে পারে না। যেমন হচ্ছে আমরা যদি চাই যে এই কি আমাদের হচ্ছে যেমন যদি চাই যে টিসিবি সার্ভিসটা বন্ধ করতে চাই, ক্ষেত্রে হচ্ছে আমরা এই স্ট্যান্ডার্ড এসিএলটা ইউজ করলে পারবো না। আমাদের সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল এসিএল এ যেতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এরকম সার্ভিস ধরে ধরে বন্ধ করতে পারবো। আমরা যদি একটা উদাহরণ যদি দেখি, স্ট্যান্ডার্ড এসিএল এর ক্ষেত্রে আমাদের হচ্ছে এক্সেস কমান্ড দেওয়ার পর হচ্ছে আমাদের ওই যে এসিএল আইডিটা দিতে হবে। তারপর হচ্ছে যদি আমরা ডিনাই করতে চাই বা পারমিট করতে চাই সেই কমান্ডটা দিতে হবে। এখানে হচ্ছে আমরা যেহেতু ডিনাই করতেছি সেজন্য হচ্ছে ডিনাই কমান্ডটা আমরা দিয়েছি। যদি আমরা পারমিট করতে যেতাম সেক্ষেত্রে হচ্ছে আমরা পারমিট কমান্ডটা দিতাম। এখানে হচ্ছে এই ডিনাই করছে কাকে, এই যে হোস্ট আছে যার আইপি হচ্ছে এত, একে হচ্ছে ডিনাই করে দিয়েছে। যদি আমরা এক্সটেন্ডেড এর কমান্ডের ক্ষেত্রে যদি যাই তাহলে হচ্ছে আমাদের এক্সেস লিস্ট তারপর ওই আইডিটা দিব আমরা, যেটা হচ্ছে আমাদের অবশ্যই 100 থেকে শুরু করে হচ্ছে 199 এর মধ্যে থাকতে হবে। তারপর সে ডিনাই করবে। ডিনাই কমান্ড হচ্ছে আমরা দিলাম, যেহেতু হচ্ছে আমরা ডিনাই করতে চাচ্ছি। ডিনাই করবে কোন সার্ভিস, টিসিপি কোন হোস্টকে, হোস্ট দিলাম আমরা। তারপর হচ্ছে ডেস্টিনেশন হোস্ট কি, সেই হোস্টের হচ্ছে আইপি, আমরা হচ্ছে আইপিটা দিয়ে হচ্ছে দিলাম এনি, মানে যে কোনো হোস্ট, যে কোনো ডেস্টিনেশন হোক, সেটার হচ্ছে আমাদের টিসিবি যে সার্ভিসটা সেটা হচ্ছে এই যে হোস্ট আছে, এই এই হোস্টের জন্য হচ্ছে আমাদের ব্লক করা থাকবে। তারপর হচ্ছে এখানে ইকিউ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইকুয়াল টু ইকুয়াল টু হচ্ছে আমাদের 80 বলতে হচ্ছে আমাদের এসটি টিপি। তো বিষয়টা এমন হচ্ছে তৈরি করতেছি, এসএসসির একটা আইডি দিচ্ছি, যেহেতু হচ্ছে আমি এক্সটেন্ডেড এসিএল হচ্ছে আমি তৈরি করব। আর আমি এই সিবি সার্ভিসটা ডিনাই করব হচ্ছে কোন হোস্টের জন্য, এই হোস্টের জন্য। আর ডেস্টিনেশন হবে কি, মানে আমরা যদি এখানে যদি চাইতাম যে নির্দিষ্ট করে একটা সার্ভারের আইপি দিতে, সেক্ষেত্রে সেটাও দিতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে কোনো ডেস্টিনেশনের জন্যই হচ্ছে আমরা ব্লক করে দিব এই টিসিবি সার্ভিসটা। ইকুয়াল টু আমাদের হচ্ছে 80, মানে আমাদের ওই সার্ভিসটা নিতে হচ্ছে যেই সব সার্ভারের 80 পোর্টের থ্রুতে হচ্ছে এক্সেস করতে হবে, সেই সব সার্ভারের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে রুলটা, সেই রুলটা হচ্ছে প্রযোজ্য হবে। মানে এই রুলটা যদি আমরা সুইচের মধ্যে বা রাউটার মধ্যে অ্যাপ্লাই করে রাখি, সেক্ষেত্রে আমাদের যে এন্ডে যে ইউজার্স আছে, তারা যদি এই রুলের মধ্যে যদি পড়ে, সে তারা হচ্ছে আমাদের যে এন্ড ইউজার গুলো আছে, তারা হচ্ছে এই যে এন্ড ইউজার গুলো আছে তারা হচ্ছে এই এই রুল অনুযায়ী হচ্ছে এক্সেসটা করতে পারবে বা করতে পারবে না। ব্যবহার যদি ধরি তাহলে হচ্ছে মূলত সোর্স বেসড ফিল্টারিং করে, যেটা হচ্ছে আমরা অলরেডি দেখলাম। তারপর হচ্ছে সার্ভিস বেসড এবং হচ্ছে ডিরেকশন বেসড হচ্ছে ফিল্টারিং করে। তারও কার্যকর পজিশন যদি আমরা দেখি রাউটার বা সুইচ ইন্টারফেসে, যেটা আমরা অলরেডি দেখলাম, রাউটার বা সুইচ ইন্টারফেসে সাধারণত ইন ডিরেকশন হয়। একটা বিষয় হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল সবসময় হচ্ছে আমরা ইনের মধ্যে হচ্ছে তৈরি করার চেষ্টা করব। আর এক্সটেন্ডেড ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে আমরা ইন্টারফেসে তো অবশ্যই করব। আমরা হচ্ছে চাইলে ইনবাউন্ড বা হচ্ছে আউটবাউন্ড দুইটার ক্ষেত্রে হচ্ছে করতে পারি। যদি আমরা বলি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি আইসপি যদি আমরা কাউন্ট করি, আইসপির লাইন ধরলাম হচ্ছে আমাদের এই পোর্টে এসে এই পোর্টে এসে আইসপি লাইন ধরলাম হচ্ছে আমাদের এই পোর্টে এসে হচ্ছে কানেক্ট হয়েছে। আর আমরা তোমাদের ল্যান, তো আমরা এই ল্যানের যে এই পোর্টটাকে আমরা হচ্ছে ইনবাউন্ড হিসাবে কাউন্ট করব, আর এই পোর্টটাকে হচ্ছে আমরা আউটবাউন্ড কাউন্ট করব। আমি অলরেডি হচ্ছে দেখিয়েছিলাম এটা। সো আমরা হচ্ছে এক্সটেন্ডেড বেলায় হচ্ছে এই আউটবাউন্ড বা একটার মধ্যে হচ্ছে আমরা করতে পারি। এখন যদি আমরা যাই সংক্ষেপে মনে রাখার জন্য, স্ট্যান্ডার্ড এসসিএল হচ্ছে শুধুমাত্র সোর্স আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে। আর হচ্ছে এক্সটেন্ডেড এসিএল শুধুমাত্র হচ্ছে সোর্স, ডেস্টিনেশন, প্রোটোকল, পোর্ট এইসব নিয়ে কাজ করে। আর যদি আমরা বেশি ইফিসিয়েন্ট যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমরা অবশ্যই এক্সটেন্ডেড এসিএলটাই হচ্ছে ব্যবহার করব। অবশ্যই হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড এসিএলটা ব্যবহার করব না। আশা করি হচ্ছে এই যে আমাদের এসিএল এর যে থিওরিটা, সেই থিওরি লেকচারটা সহজেই বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন।